বিশাল ক্ষমতা সম্পন্ন প্রাচীন তলোয়ার, যেটাকে চুরি করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। যে কোনো মূল্যে তলোয়ারটা চাই। কেন নির্জন মরুভূমির মধ্যে ওই ডাকাতগুলো ওই মেয়েটাকে ডাকাতি করতে চায়? মেয়েটার থেকে ডাকাতগুলো একটা চিরুনি ডাকাতি করতে এসেছিল। হ্যাঁ, মাথায় দেওয়ার চিরুনি। কেনই বা মেয়েটাকে ডাকাতটা আটকে রাখার পর মেয়েটা আর নিজের ঘরে ফিরতে চায় না? ডাকাতগুলো জানতো না যে মেয়েটা একজন অসাধারণ মার্শাল আর্টিস্ট, যে কিনা এক নিমিষেই অনেক মানুষ মেরে ফেলতে পারবে। তারপর কি হলো? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ক্রচিং টাইগার হিডেন ড্রাগন। চীনের উডাং পাহাড়। এই পাহাড়ের কোলে রয়েছে এমন একটা জায়গা যেখানে মার্শাল আর্ট এবং তলোয়ার চালানো শেখানো হয়। আর এখানে যেভাবে তলোয়ার চালানো শেখানো হয় তাকে বলা হয় উডাং নিয়মে তলোয়ার চালানো। এখানে যে মার্শাল আর্ট শেখানো হয় তার নাম হলো তাইচি। তাইচি হলো চীনের সবথেকে পুরনো মার্শাল আর্ট, যেটা আস্তে আস্তে কোনো মানুষের মনকে এবং শরীরকে শক্তিশালী করে। উডাং পাহাড়ে অনেক দিন গভীর ধ্যান করার পর ফিরে এসেছে চিং সাম্রাজ্যের বিখ্যাত উডাং তলোয়ারবাজ এবং মার্শাল আর্টিস্ট, নাম লি মু বাই। সে ফিরে আসাতে সবাই খুব খুশি। সবথেকে বেশি খুশি দেখা যায় এই মেয়েটাকে। তার বন্ধু নাম সু লিয়েন। লি ফিরে এসে লিওনের সঙ্গে দেখা করতে গিয়ে লি বলে, উডাং তলোয়ারবাজ যাকে কিনা সবসময় কঠিন অভ্যাসের মধ্যে থাকতে হয় বা প্র্যাকটিসের মধ্যে, সে যখন পাহাড়ে গভীর ধ্যানের অভ্যাস করছিল, হঠাৎ করে তার মাথা থেকে সময় এবং সে কোন জায়গায় আছে এই সমস্ত কিছু উধাও হয়ে গেছিল। সে বুঝতে পারছিল না সে কোন জায়গায় আছে। এছাড়াও সে পাহাড়ে নাকি এমন কিছু দেখেছে যা কোনোদিন সে ভুলতে পারবে না, কিন্তু সেটা কি পরে জানা যাবে। যাই হোক, লি লিয়েনকে বলে যে সে ঠিক করেছে তাদের 400 বছরের পুরনো গ্রিন ডেস্টিনি নামে একটা তলোয়ার বেজিংয়ে তিনি স্যার তের হাতে তুলে দেবেন। স্যার তে ছিলেন একজন শক্তিশালী তলোয়ারবাজ, যিনি লি এবং লিয়েনকে সবসময় সাহায্য করতেন, তাদের রক্ষা করতেন। গ্রিন ডেস্টিনি তলোয়ার কি? এটা হলো একটা বিশেষ তলোয়ার যেটা কিনা অনেকটাই পুরনো এবং প্রচণ্ড শক্তিশালী। কিন্তু স্যার তের সঙ্গে দেখা করার আগে সে যাবে তার নিজের গুরুর কবরস্থানে। বহু বছর আগে জেড ফক্স নামে একটা মেয়ে লিয়ের গুরুর কাছে উডাং তলোয়ার চালানোর গোপন কৌশল শিখতে চেয়েছিল, কিন্তু লিয়ের গুরু জেডকে সেটা শেখাতে না চাইলে সেই মেয়েটা লিয়ের গুরুকে মেরে ফেলে, যার প্রতিশোধ এখনও নিতে পারেনি লি। তাই লি অবসর নেওয়ার আগে কবরস্থানে গিয়ে তার গুরুর কাছে ক্ষমা চেয়ে আসতে চায়। ঘোড়ার গাড়িতে চড়ে লিওন স্যার তের বাড়িতে গিয়ে তাকে গ্রিন ডেস্টিনি তলোয়ারটা দিতে চাইলে প্রথমে স্যার তে সেটা নিতে চায় না, কারণ গ্রিন ডেস্টিনি একমাত্র লিয়ের মতো বড় যোদ্ধার হাতেই মানায়। কিন্তু লি যোদ্ধার জীবন থেকে ছুটি নিয়েছে, তাই সেটাকে এখন স্যার তের কাছেই রাখা হবে। স্যার তে এই তলোয়ারটা দেখভাল করবে। লি এবং লিয়েন দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এতদিনও সেই কথাটা বলতে পারেনি। আসলে লিয়েনের বিয়ে ঠিক হয়েছিল লিয়ের কাছের বন্ধু বা লিয়ের সৎ ভাইয়ের সাথে, কিন্তু বিয়ের ঠিক আগে লিয়ের শত্রুরা লিয়ের সেই সৎ ভাই, যার নাম ঝাও, তাকে মেরে দিয়েছিল। এবং তারপর থেকে বন্ধুত্বের প্রতি সম্মান রাখার জন্যই লি এবং লিয়েন একে অপরের কাছে তাদের ভালোবাসা গোপনই রেখেছে। গভর্নর ইউ দেখা করতে আসে লিয়েনের সঙ্গে এবং পরিচয় হয় ইউ এর মেয়ে জেনের সঙ্গে। লিয়েন যখন গ্রিন ডেস্টিনি স্যার তের স্টাডি রুমে রাখতে এসেছিল, তখনই জেনের সঙ্গে তার সঙ্গে দেখা হয়। লিয়েন জানতে পারে খুব তাড়াতাড়ি জেনের বিয়ে হতে চলেছে একটা নামকরা পরিবারে, কিন্তু সে সেই বিয়েটা করতে চায় না। রাত হয়ে আসে। স্যার তে গভর্নর ইউকে গ্রিন ডেস্টিনি তলোয়ারটা দেখায়। সে তলোয়ারটা দেখে বেশ ভালো লাগে ইউয়ের। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু রাতে ঘটে যায় একটা দুর্ঘটনা। রাত আরও গভীর হয়ে আসার পর মুখোশ পরা একটা চোর চুপিসারে স্যার তের বাড়িতে ঢুকে গ্রিন ডেস্টিনি চুরি করতে আসে। ব্যাপারটা জানাজানি হয়ে যায়। অনেকে সেই চোরটাকে আটকানোর চেষ্টা করলে চোরটা অসাধারণ তলোয়ারবাজি দিয়ে সবাইকে হারিয়ে দিয়ে গ্রিন ডেস্টিনিটা তার সঙ্গে নিয়ে চলে যাওয়ার সময় লিয়েন জানতে পেরে তার পিছু করে। একসময় তাকে ধরে ফেলে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে। একবার মনে হচ্ছে চোরটা লিয়েনকে হারিয়ে দিচ্ছে, তো পরের বার মনে হচ্ছে লিয়েন চোরটাকে হারিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত চোরটা লিয়েনকে হারিয়ে তলোয়ারটা নিয়ে চলে যায়। যদিও যাওয়ার আগে লিয়েন একটা জিনিস বুঝতে পারে, এটা কোনো সাধারণ চোর নয়। এই চোরটা এমন ধরনের যুদ্ধবিদ্যা জানে বা লড়াই জানে যা শুধু উডাং পাহাড়ের কোলেই শেখানো হয়। এছাড়াও পালিয়ে যাওয়ার আগে তার মুখোশ থেকে একটা জিনিস নিজের কাছে রেখে দেয় লিয়েন। পরদিন সকালে লিয়েন স্যার তের সঙ্গে দেখা করতে আসলে সে শোনে যে একজন পাহারাদার, যার নাম মাস্টার বো সে বলেছে সে নাকি চোরটাকে কাল গভর্নর ইউ এর বাড়িতে যেতে দেখেছে। যদিও গভর্নর এসবের পিছনে আছে, স্যার এটা বিশ্বাস করতে না চাইলেও লিয়েন এবং স্যার তে মিলে ঠিক করে যেহেতু লির তলোয়ার, তাই লিকে একবার জানানো দরকার এই চুরির ব্যাপারে। এদিকে লিয়েন গভর্নরের ঘরের চারদিকে খুঁজে পায় লির গুরুকে যে মেরেছিল সেই মেয়েটার পোস্টার, অর্থাৎ জেড ফক্সের পোস্টার। সেখানে লেখা আছে ফক্স তার বাড়িতেই লুকিয়ে আছে। এটা জানার পর লিয়েন জেনের সঙ্গে দেখা করতে যায়। জেনের সঙ্গে লিয়েনের একটা বোনের মতো সম্পর্ক গড়ে ওঠে। এটা মোটেই সহ্য হয় না জেনের সবসময় যে দেখা করে সেই মহিলাটার। সে চায় না যে জেন লিয়েনের সঙ্গে মিশুক। রাত হয়ে আসে। চীনের সানসি নামে একটা জায়গায় একটা পুলিশ অফিসার, যার নাম চাই, সে চায়
তার মেয়েকে নিয়ে গোপনে তলোয়ার শেখাতে, কিন্তু মাস্টার বো সেটা জানতে পেরে যায়, কারণ সবাইকে তলোয়ার বিদ্যা শেখানোর কোনো নিয়ম নেই। তাদের চোর সন্দেহ করে তার ডেরায় নিয়ে গিয়ে চায়ের ওপর হামলা করে মাস্টার বো, কিন্তু সে কোনো চোর না, সে একটা পুলিশ অফিসার। সে বলে, আমি এখানে এসেছি গভর্নরের বাড়িতে জাসুসি করতে, অর্থাৎ গোয়েন্দাগিরি করতে, কারণ আমার সন্দেহ জেড ফক্স গভর্নরের বাড়িতেই লুকিয়ে আছে। এছাড়াও তার সাথে ফক্সের একটা ব্যক্তিগত শত্রুতাও আছে। এই জেড ফক্স তার স্ত্রীকেও নাকি মেরে ফেলেছিল একটা লড়াইয়ে। এসব আলোচনার মধ্যেই ফক্স দূর থেকে লুকিয়ে তাদের দিকে একটা চিঠি ছুড়ে দেয়, যেখানে লেখা আছে, আজ মাঝরাতে ইয়েলো হিলে দেখা করতে এসো। এদিকে লি সারতের বাড়িতে পৌঁছে গেলে লিয়েন তাকে বলে যে গভর্নর ইউয়ের বাড়িতে ফক্সের পোস্টার খুঁজে পাওয়া গেছে। লিয়ের বিশ্বাস ছিল যে ফক্স তার গুরুকে মেরে পশ্চিম দিকেই পালিয়ে গেছিল, তবে এটা বিশ্বাস করতে পারেনি যে ফক্স পালিয়ে গিয়ে গভর্নরের বাড়িতে অর্থাৎ চীনের রাজধানী বেজিংয়ে লুকিয়ে থাকবে। লি এটা শুনে মনে মনে খুশি হয়, এটা ভেবে যে এতদিন পরে তার গুরুকে মেরে ফেলার প্রতিশোধ নিতে পারবে সে। রাতে মাস্টার বো, অফিসার চায়ের কন্যা যার নাম মে এবং পুলিশ অফিসার চাই ইয়েলো হলে এলে ফক্স তাদের সঙ্গে দেখা করে। এটাই হলো সেই মেয়েটা যে কিনা গভর্নরের বাড়িতে জেনের দেখাশোনা করে। এই হলো ফক্স, আর এই কারণেই ফক্স তার পরিচয় গোপন করলেও জেনকে বারবার লিয়েনের সঙ্গে মিশতে বারণ করত। মাস্টার বো, চাই এবং মেয়ের সঙ্গে তলোয়ার যুদ্ধ শুরু হয় ফক্সের। জোর কদমে লড়াই চলতে থাকলেও একসময় ফক্স মাস্টার বোকে অবশ করে দিয়ে তার কন্যা মেয়েকে পাখির পালকের এক বিশেষ অস্ত্র দিয়ে আহত করে চাইকেও হারিয়ে দেয়। এই সময় সেখানে সবাইকে বাঁচাতে চলে আসে ফক্সের বহু পুরনো শত্রু লি। সে এসে মাস্টার বোকে অবশ থেকে ঠিকঠাক অবস্থায় ফিরিয়ে আনে এবং মুখোমুখি হয় ফক্সের। ফক্স বলে, আমি শুধুমাত্র একজন মেয়ে বলে তোমার গুরু আমাকে উডাংয়ের বিশেষ তলোয়ারবাজি শেখায়নি, কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক রাখতে তো তোমার গুরু দুবার ভাবেনি। তোমার গুরু নিয়মিতভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করত, বোঝো এবার। তাই আমি তাকে মেরে তাদের যুদ্ধের গোপন নিয়মের বইটা নিয়ে বেজিংয়ে পালিয়ে আসি এবং তারপর থেকে আমি গভর্নরের বাড়িতে তার মেয়ের আয়া সেজে তার মেয়ে জেনের দেখাশোনা করে আসছি। এই বলে লি আর ফক্সের মধ্যে আবার লড়াই শুরু হয়। লিয়ের অসাধারণ তলোয়ারবাজির কাছে খুব সহজেই হার মেনে নেয় ফক্স, কারণ সে যুদ্ধের নিয়ম তো জানত, কিন্তু লিয়ের মতো যুদ্ধ অভ্যাস তো কখনো করেনি। লি আজ তার গুরুর হয়ে প্রতিশোধ নেবে উডাং তলোয়ার দিয়েই ফক্সকে মেরে। লি ফক্সের বুকে তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলতেই যাবে, এমন সময় ফক্সকে বাঁচাতে সেখানে আসে সেই মুখোশ পরা চোরটা। আর এই চোর অন্য কেউ ছিল না, বরং এই চোর ছিল গভর্নরের মেয়ে জেন, যে নাকি আগের দিন রাতে গ্রিন ডেস্টিনি তলোয়ারটা চুরি করেছিল। লড়াই আবার শুরু হয়। জেনের সঙ্গে লি এবং ফক্সের সাথে লড়াই করতে থাকে চাই। এই যুদ্ধে ফক্সের হাতে মারা যায় অফিসার চাই। অন্যদিকে লড়াইয়ের মাঝেই লি খুব ভালো করে বুঝতে পারে যে জেন আসলে ফক্স এতদিন ধরে জেনকে উডাংয়ের বিভিন্ন বিদ্যা শিখিয়ে এসেছে। ফলে ফক্স কেবলমাত্র গোপন নিয়মের বইটা থেকে নিয়মগুলি শিখেছিল তা নয়, জেনকেও এতদিন ধরে অভ্যাস করাচ্ছিল এবং জেনকেও লির মতোই একজন উঁচু মানের তলোয়ারবাজ এবং ফক্সের থেকেও একজন ভালো যোদ্ধা হিসাবে গড়ে তুলেছে সে। সকালবেলায় চায়ের মৃতদেহটা সারতের বাড়িতে আসে। লি, সারতে এবং লিওন মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে তারা জেন এবং তার মাকে সারতের বাড়িতে নিমন্ত্রণ করে ফক্সকে ধরবে। সেই প্ল্যান মতো তারা সারতের বাড়িতে এলে লিয়েন কথার জালে গভর্নরের স্ত্রীকে জানায় ফক্স এবং জেনের কাণ্ড কারখানা। এই ব্যাপারে যদিও গভর্নরের স্ত্রী কিছু জানে না, তাই সে অবাক হয়ে যায়। এমনকি সে জানতও না যে ফক্স অফিসার চাইকে গতরাতে মেরে ফেলেছে। লিয়েন এতক্ষণে বুঝতে পেরেছে যে চোরটা গ্রিন ডেস্টিনি চুরি করেছে সে ফক্স ছিল না, সে ছিল জেন। তাই সে তার চায়ের কাপটা ফেলে দেওয়ার ভান করে ইচ্ছা করে এবং জেন এক অদ্ভুত বিদ্যা দিয়ে সেই চায়ের কাপটাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে লিয়েন নিশ্চিত হয়ে যায় সেদিনের চোরটা অন্য কেউ ছিল না, সেটা ছিল জেন। সেই রাতে জেন আবার মুখোশ পরে সারতের বাড়িতে এলে লি কিন্তু এবার তাকে ধরে ফেলে। জেন পালিয়ে যেতে শুরু করলে সেই রাতের মতোই লি তাকে ধাওয়া করতে শুরু করে, তবে এবার সে তাকে ধরে ফেলে। লি জেনকে বলে, তোমার মধ্যে প্রতিভা আছে, কিন্তু তোমার একজন গুরু দরকার। তুমি যদি চাও আমি তোমার গুরু হতে পারি, তোমাকে এসব শেখাতে পারি, কিন্তু তার পরিবর্তে তোমাকে জানাতে হবে যে ফক্স কোথায় আছে। কিন্তু ফক্স যেহেতু ছোটবেলা থেকেই জেনের মধ্যে উডাং পাহাড় এবং লিকে নিয়ে খারাপ খারাপ কথা মাথায় ঢুকিয়ে রেখেছে, তাই জেন লিয়ের কোনো কথায় পাত্তা দেয় না, সে পালিয়ে যায়। ঘরে ফিরে এসে জেন ফক্সকে তাদের ঘর থেকে চলে যেতে বলে, কারণ ফক্স একজন খুনি। গতকাল রাতের বেলা সে চাইকে খুন করেছে। ফক্স তার কথা না শুনে জেনকে বলে, আমি একা নই, আমাদের দুজনেরই এই বাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত গ্রিন ডেস্টিনি নিয়ে। আর রাস্তায় যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসে তাহলে আমরা দুজন মিলেই তাদের সবাইকে মেরে ফেলবো। একবার ভেবে দেখো, তোমার এমনিতেও যে বিয়েটা দেওয়া হচ্ছে সেই বিয়ে করতে তুমিও চাও না, সুতরাং চলো আমরা একসাথে পালিয়ে যাই। রাতের বেলায় লি যখন গ্রিন ডেস্টিনি নিয়ে প্র্যাকটিস করছিল তখন লিয়েন সেখানে আসে। লি তাকে জেনের অসাধারণ তলোয়ারবাজি সম্পর্কে বললে সে বলে জেন একজন গভর্নরের মেয়ে, তাই সে উডাং গিয়ে তলোয়ার চালানো শিখতে পারে না। এছাড়াও উডাং কখনোই মেয়েদেরকে তলোয়ার চালানো শেখায় না, আর তাছাড়া কিছুদিনের মধ্যে তার বিয়েও হয়ে যাবে। যদিও লি লিয়েনের কথা না শুনে জেনকে তার সঙ্গে নিয়ে যেতে চায়।
অন্যদিকে রাতের অন্ধকারে জেনের সঙ্গে দেখা করতে আসে লো তার পুরনো গোপন প্রেমিক। জেনের মনে পড়ে যায় পুরনো কথা। সে অনেক দিন আগে পশ্চিমের মরুভূমি দিয়ে জেন যখন ফক্সের সাথে করে তার ঘরে ফিরছিল, তখন লো ও তার ডাকাত দল তাদের লুট করেছিল। সেখানেই লো যখন জেনের একটা শখের চিরুনি চুরি করেছিল, তখন জেন সেটা নিয়ে আসার জন্য একটা ঘোড়া নিয়ে লোয়ের পিছু ধাওয়া করে। জেনকে হারিয়ে দেওয়ার পর মনের দুঃখে জেন আবার পালকিতে ফিরে আসে এবং লো এবং তার বাকি সঙ্গীরা তার ওপর আবার হামলা করতে শুরু করলে জেন একে একে সবাইকে হারিয়ে দেয়। আবার ঘোড়া নিয়ে লোয়ের পিছু নেয় এবং ঘোড়া নিয়ে তারা একে অপরের পিছু করা শুরু করে। অবশেষে মরুভূমির একদম অন্য প্রান্তে এসে তারা থামে। চিরুনির জন্য জেন লোয়ের সঙ্গে লড়াই করতে শুরু করলে একসময় এসে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। গোটা রাত তারা একসাথে কাটায়, লোড ডেরায়, কিন্তু সে জেনের কোনো ক্ষতি করে না। পরদিন সকালে জেন পিছন থেকে লোয়ের ওপর হামলা করে জলের ব্যাগ নিয়ে পালিয়ে গেলেও সে এতটাই দুর্বল ছিল যে বেশি দূর এগোতেও পারে না। ডাকাত লো তাকে আবার ধরে নিয়ে যায় এবং তাকে খেতে দেয়, স্নান করার জায়গাও দেয়। একজন ডাকাতের এই ব্যবহার এবং একটা মেয়ের এই সাহস দেখে দুজনের প্রেমে পড়ে যায়। প্রায় 3 দিন কেটে যাওয়ার পর জেনের বাবা তাকে খোঁজার জন্য সেই মরুভূমিতে লোক পাঠালে জেন ফিরে যেতে চায় না, কারণ সে লোকে ভালোবেসে ফেলেছে। তবে লোয়ের জীবন মোটেও সহজ ছিল না, তাই সে তাকে কথা দেয় একদিন সে পৃথিবীতে নিজের নাম করবে এবং তারপর জেনকে বিয়ে করার জন্য জেনের কাছে ফিরে আসবে। কিন্তু তার আগে জেনের উচিত জেনের মা বাবার কাছে ফিরে যাওয়া। ছোট থেকে মা বাবার ভালোবাসা না পাওয়া লো জেনকে একটা গল্প বলে। সে জেনকে বলে, অনেকদিন আগে একটা ব্যক্তি একটা পাহাড় থেকে লাফ দিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ করেছিল, কিন্তু সে মারা যায়নি, এমনকি চোটও পায়নি। উড়ে অনেক দূর চলে যায় সে, তারপর কখনো ফিরে আসেনি। তার মনের ইচ্ছে পূরণ হয় কারণ তার মনের মধ্যে বিশ্বাস ছিল। যখন কারোর মনে অগাধ বিশ্বাস থাকে তখন প্রত্যেকটা ইচ্ছে পূরণ হয়। একদিন তোমার আমার ইচ্ছেও পূরণ হবে, আমরা বিয়ে করে সংসার করব। এবং এই বিশ্বাস থেকেই অনেক খোঁজার পর লো আজ জেনকে চীনের বেজিং শহরে খুঁজে পেয়েছে। জেনের বিয়ের খবর শুনে বেজিংয়ে ছুটে আসে সে। বিয়েটা ভেঙে জেনকে তার সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু জেন তার সঙ্গে যেতে চায় না, লোকে ফিরিয়ে দেয়। এতদিন ধরে লোয়ের কাছে থাকা জেনের চিরুনি, যার জন্য তারা একে অপরের প্রেমে পড়েছিল, সেই চিরুনিটা ফেরত দিয়ে লো তাকে ছেড়ে চলে যায়। পরদিন সকালে অর্থাৎ বিয়ের দিন জেন এবং তার হবু স্বামীর জন্য বিশাল আয়োজন করা হয়। সেখানে লো এসে আবার বাধা দিয়ে জেনকে মরুভূমিতে নিয়ে যেতে চায়। গভর্নরের লোক তাকে তলোয়ার দিয়ে মারার জন্য ধাওয়া করলে লি ও লিয়েন তাদেরকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। সেখানে লো লি এবং লিয়েনকে সব কথা খুলে বললে তারা তাকে উডাং পাহাড়ে লুকিয়ে অপেক্ষা করতে বলে জেনের জন্য। লো এটা শুনে রাজি হয়ে গেলে গভর্নরের লোকেরা তাকে আর খুঁজে পায় না। সেই রাতে জেন তার হবু বরকে ছেড়ে পালিয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। খোঁজার দায়িত্ব এসে পড়ে লি এবং লিয়েনের ওপর। তারা বেরিয়ে পড়ে জেনকে খুঁজতে। পরদিন সকালবেলায় জেন গ্রিন ডেস্টিনি নিয়ে ছদ্মবেশে একটা ধাবায় গেলে কয়েকজন তাকে একা পেয়ে তার ওপর হামলা করার জন্য এগিয়ে যায়। সে এক ঝটকা চোখের নিমিষে কিছু বোঝার আগেই তাদের তলোয়ারটা ভেঙে দিলে অবাক হয়ে তারা ভাবে জেন হয়তো লির কাছে এই অগাধ জ্ঞান পেয়েছে, কারণ সবাই জানত লি একজন বিশাল বড় যোদ্ধা। তবে জেন জানায় সে লিয়ের শিষ্য না, বরং লিয়ের শত্রু। পরদিন জেন নিজে থেকেই লিয়েনের সঙ্গে দেখা করতে যায় এবং সে যখন শোনে যে লি তার পুরনো প্রেমিক লোকে উডাং পাহাড়ে পাঠিয়েছে, জেন ভাবে তারা সবাই মিলে হয়তো তার বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং লিয়েন জেনকে বলে গ্রিন ডেস্টিনি তলোয়ারটা ফিরিয়ে দাও। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। জেন তার গ্রিন ডেস্টিনি দিয়ে লিয়েনের সব অস্ত্র একে একে ভেঙে দিলেও সে হার না মেনে একটা ভাঙা তলোয়ার দিয়ে জেনকে হারিয়ে দেয়। তবে লিয়েন দয়া করে জেনকে প্রাণে না মেরে তার কাছ থেকে গ্রিন ডেস্টিনি তলোয়ারটা চায় শুধু। এরই মধ্যে সেখানে লি চলে এলে জেন এক বিশেষ উডাং বিদ্যার সাহায্যে উড়ে উড়ে পালিয়ে যেতে থাকে। এটাও এক ধরনের মার্শাল আর্ট। লি তার পিছু করতে থাকে। এইভাবে অনেকক্ষণ ধরে পিছু করার পর লি তাকে ধরে ফেললে বাস ঝোপের মধ্যেই তাদের মধ্যে তলোয়ার যুদ্ধ শুরু হয়। অনেকটা সময় ধরে লড়াই চলার পর জেন লিকে কথা দেয় যে সে যদি তার কাছ থেকে গ্রিন ডেস্টিনি ছিনিয়ে নিতে পারে তাহলেই সে লিয়ের কাছে তলোয়ার চালানো শিখবে উডাং পাহাড়ে গিয়ে এবং এই গ্রিন ডেস্টিনি তলোয়ারটা দিয়ে দেবে। এটা শোনা মাত্রই এক ঝটকাতে লি তার কাছ থেকে গ্রিন ডেস্টিনি কেড়ে নেয়। কিন্তু জেন বলে, আমি তো তোমাকে এমনি বলেছিলাম, আমি তোমার কাছে কোনোদিনই তলোয়ার চালানো শিখবো না। লি রেগে গিয়ে গ্রিন ডেস্টিনিকে ঝর্ণার জলে ছুড়ে দেয় এবং কিছু না ভেবেই জেন সেটাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য সেই জলের মধ্যে ঝাঁপ দেয়। আর তখন এই সুযোগে ফক্স জেনকে নেশার জিনিস খাইয়ে অজ্ঞান করে একটা গুহাতে আটকে রাখে। রাত হয়ে গেলে ফক্স এক ধরনের বিষাক্ত সূচ তৈরি করে এবং এই সময় জেনের জ্ঞান ফিরে এলে সে তার কানে বাবা মা এবং লিয়ের প্রতি বিষ ঢেলে জেনকে ঘুমিয়ে পড়তে বলে এবং কোথাও একটা বেরিয়ে যায়। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে। কিছুক্ষণের মধ্যে লি জেনকে খুঁজতে খুঁজতে সেই গুহায় এলে দুর্বল জেনকে নেশা থেকে ফিরিয়ে এনে তাকে ফক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে লিয়েন এবং মাস্টার বউ এসে হাজির হয় ফক্সের পিছু করতে করতে। ফক্স বাইরে থেকে সবকিছু জানতে পেরে তাদের দিকে বিষ লাগানো সূচ ছুটতে থাকে। লি ফক্সকে খুব বাজেভাবে আহত করে এবং এরই মাঝে লিয়ের ঘাড়ে একটা সূচ গেঁথে যায়।
এর মানে কিছুক্ষণের মধ্যে লি সেই বিষের জন্য মারা যাবে। আহত ফক্স মারা যাওয়ার আগে স্বীকার করে যে আসলে সে লিকে না, জেনকে মারতে চেয়েছিল, কারণ জেন তার কাছ থেকেই তলোয়ার চালানো শিখে তার থেকে বেশি পারদর্শী হয়ে উঠেছিল, আর সেটা সহ্য হয়নি হিংসে উঠে ফক্সের। মারা যাওয়ার আগেও ফক্স বলে যায় না যে সে যে বিষ ব্যবহার করেছে তার প্রতিষেধক বা তার ওষুধ কি, কিন্তু জেন জানতো যে ফক্স কোন বিষ ব্যবহার করেছে। সে বলে ফক্স ইন নামে একটা বিষ ব্যবহার করেছে, যেটা কিনা সোজা হৃৎপিণ্ডে গিয়ে কাজ শুরু করে দেয়, এবং এই বিষ দিয়েই সে লিয়ের গুরুকেও মেরেছিল। জেন লিয়ের জন্য প্রতিশোধক আনতে যায়, কিন্তু লি জানে তার হাতে আর সময় নেই। সে মারা যাওয়ার আগে তার প্রেমিকা লিয়েনের বুকে মাথা রেখে লিয়েনের প্রতি এতদিন ধরে জমিয়ে রাখা তার মনের কথা বলে মারা যায় লি। জেন মাস্টার বোকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই প্রতিশোধক বানিয়ে লিয়ের কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তো সব শেষ। লিয়েন জেনকে ক্ষমা করে দেয়। 400 বছরের পুরনো গ্রিন ডেস্টিনি এটা সার্তের কাছে ফিরিয়ে দিও, কারণ লির পরে একমাত্র সেই আছে যে কিনা তলোয়ারটা দেখভাল করতে পারবে। লিয়েনের কথা অনুযায়ী জেন লোয়ের সঙ্গে দেখা করার জন্য উডাং পাহাড়ে যায়, এবং অনেক দিন পর তারা একসাথে সময় কাটায়। ভোরবেলায় জেন তার চিরুনিটা লোয়ের কাছে রেখে চলে যায় পাহাড়ের কিনারায়, যেখানে দাঁড়িয়ে আছে জেন। লো তার কাছে গেলে জেন তাকে বলে, তোমার মনের ইচ্ছা কি? লো বলে, আমরা যেন দুজনে আরও একবার সেই পশ্চিমের মরুভূমিতে ফিরে যাই, যেখানে কেউ থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি। এই কথা শুনে জেন সেই পাহাড় থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে মারা যায় না। সে কোনো এক শক্তির বলে যেন উড়তে উড়তে চলে যায় অন্য এক দুনিয়ায়, ঠিক যেমনটা লো তাকে একদিন গল্পের মধ্যে শুনিয়েছিল। যখন আমরা মন থেকে কিছু বিশ্বাস করি তখন কারো সাধ্য নেই সেটাকে আমাদের থেকে বের করে নেওয়ার, সেটা অবশ্যই হবে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এটা ছিল একটা চাইনিজ মুভি, মার্শাল আর্টের মুভি। নতুন ধরনের কিছু ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আরও চাইনিজ মুভির এক্সপ্লেন দেখতে চাও কিনা সেটাও লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা শুধু লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। আমি যাই দেখি কোনো পাহাড় টাহারের ওপর থেকে ঝাঁপ টাপ দেওয়ার চেষ্টা করি, অনেক দিনের শখ পাখির মতো আকাশে উড়ব।